বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর খবর পড়ছি। শুরুতে প্রথম আলো। শরীর দুর্বল হলেও মন ইস্পাতের মতো কঠিন, নার্গিস মোহাম্মদী। নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদী। জাতীয় সংসদে নারী কোটা কেন, মতামত পেজের একটি খবর। জসিমউদ্দিন ও পূর্ব বাংলার মানুষের মন, অন্য আলো পেজের একটি খবর। প্রথম আলো। তাসকিনের সপ্তমে বৃহস্পতি তুঙ্গে, খেলার খবর। ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। এই খবরে আরও বলা হয়েছে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। খসড়া অনুযায়ী মোট ভোটার ১২,৩৬,০০,০০০ বেশি। আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যের খবর। তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, নন এসি হোটেল, মিষ্টিসহ ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়তে পারে। শীতকালীন ডায়রিয়া নিয়ে দিনে ৬৭৫ শিশু। আইসিডিডিআরবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি। অন্তঃক্যাডার দ্বন্দ্ব, বিরূপ মন্তব্যে শাস্তির মুখে সরকারি কর্মকর্তারা। ক্যান্সারের সঙ্গে রঙিন বসত, পুরনো ধারায় ২২৭ জন বাদ, বিসিএসে নিয়োগ। দৈনিক ইত্তেফাক। নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র। রেস্তোরাঁ ও পোশাক সহ ৪৩ পণ্য ও সেবায় ১৫% ভ্যাট। কর বাড়ানো হলেও তা সামগ্রিক মূল্যস্ফীতিতে তেমন প্রভাবিত করবে না অর্থ উপদেষ্টা। সব ভোটারের তথ্য যাচাই করবে ইসি। বাড়ছে শীত, বাড়ছে রোগ ব্যাধি, বিপাকে ছিন্নমূল মানুষরা। চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর। ২ বছরের পর ১ বছরে শেষ করতে হবে ১৫ লাখ শিক্ষার্থীর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। দৈনিক সমকাল। কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ। শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের। প্রধান বিচারপতি ও বিচারক নিয়োগে পরিবর্তনের প্রস্তাব। দেশে ভোটার ১২,৩৬,০০,০০০ যাচাই করবে ইসি। খাল দখল করে বাগান বিনাশ। উচ্চ মূল্যস্ফীতিতে উস্কে দেবে নতুন ভ্যাট। বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর সুপারিশ। আমাদের সময় চূড়ান্ত ভোটার তালিকা জুনে, নির্বাচন কবে? খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের। দেশের বর্তমানে ভোটার ২,১৮,০০,০০০, কোথাও কোথাও বলা হচ্ছে ৩৬ লাখ। সমাজসেবা সরকারের দায়িত্ব, এটা ভুল ধারণা, প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের বিদ্যুতের ম্যাজিক ছিল গ্রাহকের পকেট কাটা। ক্ষুব্ধ ব্যবসায়ীরা। শুল্ক ভ্যাট বাড়ছে, দুশ্চিন্তায় ভোক্তা। আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল। গণ অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ। লংগদুতে বন্দুকযুদ্ধে নিহত ইউপিডিএফ কর্মী। নতুন বছরের চ্যালেঞ্জ, প্রশাসনে শৃঙ্খলা ও গতি ফেরানো। জুলাই গণ অভ্যুত্থানের খবর। মায়ের কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাব্বি। চোখ হারিয়ে সর্ষে ফুল দেখছেন শুভ। বাংলাদেশ প্রতিদিন। ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুট, মির্জা ফখরুল ইসলাম। মধ্যস্বত্বের পকেটে টাকা, ফুলকপি মূলার কেজি যেখানে ২ টাকা। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। স্টেডিয়ামে ফের ভাঙচুর, জামাতকে নিয়ে বিএনপির ২ নেতা যা বললেন।
ডি কক্ষের সংসদ হবে সিইসির বিচার। গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্য বইয়ে। দৈনিক কালবেলা 2 মন্ত্রী ছিলেন রিজার্ভ চুরির হোতাদের রক্ষাকবচ। এক হচ্ছে আনিসুল হক, 2 হচ্ছে আসাদুজ্জামান কামাল। বছরের দ্বিতীয় দিন মূলধন কমল 1000 কোটি। সংকটে মেডিকেল শিক্ষা বঞ্চিত চিকিৎসকরা। ক্ষমতায় গেলে বিএনপি জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে ফখরুল। ইউএনও স্ত্রীর দাপটে শিক্ষকের দখলে চেয়ারম্যানের গাড়ি। কালের কণ্ঠ, বাণিজ্যের লোভে মামলার ফাঁদ। গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া কৃষক পরিবারও। বাম প্রগতিশীলদের নতুন জোট যুক্তফ্রন্ট। এখন মোট ভোটার 12,36,83,512। নারী ভোটার কমেছে। কেয়া গ্রুপের 4 কারখানা বন্ধ হচ্ছে। বেকার 5,000 কর্মী। কর বাড়লেও জনজীবনে কষ্ট হবে না, অর্থ উপদেষ্টা। বিদ্যুতে লুটপাটের ম্যাজিক পরিকল্পনা করে আওয়ামী লীগ। শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাঁপছে দেশ। দৈনিক জনকণ্ঠ, জনস্বার্থে কাজের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসতে হবে। সমাজসেবা সম্মেলনে উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। শীতে কাবু জনজীবন। ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা লুট। রূপপুরে $500 বিলিয়ন। দাম কমাতে ভোগ্যপণ্যের শুল্ক তুলে দেওয়া হয়েছে। নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদ ব্যবসায়ীদের। তাসকিনের আগুন বোলিংয়ে বিপিএলে উত্তাপ। এছাড়া নাহিদ রানাও আগুন ছড়াচ্ছে। নয়া দিগন্ত, ফুলিয়ে ফাঁপিয়ে প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ লুটপাট। খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান। জনস্বার্থে কাজ করার অভ্যাস করতে হবে। সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। সমন্বিত কাস্টমস অটোমেশন যুগে বাংলাদেশ। রাজনৈতিক বিতর্ককে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট চিত্র। রাজনীতিতে সংযত বাংলাদেশ সেনাবাহিনীর নজর আন্তর্জাতিক খ্যাতির দিকে। ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। শেখ হাসিনার বিচার স্বচ্ছভাবেই সম্ভব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ভ্যাটের হার বাড়ানোয় জিনিসের দাম বাড়বে না, অর্থ উপদেষ্টা। যুগের আলো, আইএমএফের চাপে পণ্য ও সেবায় বাড়তি ভ্যাটের বোঝা। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীরা ক্ষুব্ধ। আন্দোলনের হুমকি। সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি, ডক্টর ইউনূস। রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত। খসড়া প্রকাশ হালনাগাদে ভোটার বাড়ল 18 লাখের বেশি। দৈনিক যুগান্তর, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের $8,10,16,23 হ্যাকিং। খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান। প্রশাসনে তালা, অবরুদ্ধ 2 উপাচার্য। বিক্ষোভের মুখে রাবিতে পোষ্যকোটা বাতিল। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে সর্বত্র। সোনালী ব্যাংকেও এবার ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপ। শাহবাগে সড়ক অবরোধ করে আহতদের বিক্ষোভ। কনকনে শীতে জবুথবু জনজীবন দুর্ভোগ।